يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله تعالى عليه وسلم ولو كان لك مثل جبل أحد ذهبا تنفقه في سبيل الله ما قبل منك حتى تؤمن بالقدر رواه ابن ماجه في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جوري لا إله حسبي ربي চরণ দোলে মাগব
জবান বন্ধ রাখবেন না। সকলে মহাব্বতে বলি আল্লাহু আকবার। জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে গো বাক্কা নগরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করিয়া এমন একটা আসমানি কিতাব নাজিল কইরা দিছে গো, যেই কিতাবের ভিতরে আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাব। জোরে কোন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বন্ধু এটা এমন একটা কিতাব আমি আপনাকে দান করলাম গো, লা রাইবা ফিহি, যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ কয়, বন্ধু এমন একটা কিতাব আমি আপনাকে দিয়েছি যেই কিতাবের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। যারা কোরআনের মধ্যে সন্দেহ করবে, খোদা কি কসম আপনারা বলেন তাদের ঈমান আছে না নাই? সকলে বলেন আছে না নাই? আমার দয়াল রব্বুল আলামিন বলে, ও বাংলার মানুষ শুনো রে, আমার মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের কাছে আমি আল্লাহ এমন একটা কিতাব পাঠাইলাম, যেই কিতাবের বাড়ি বাংলাদেশে নয়, যেই কিতাবের বাড়ি সৌদি আরব নয়, ওই কিতাবের বাড়ি হইল লৌহে মাহফুজ। জোরে কোন মারহাবা। যেই কিতাব দিয়েছি গো, ওই কিতাবের বাড়ি সৌদি আরব নয়, ওই কিতাবের বাড়ি বাংলাদেশে নয়, ওই কিতাবের বাড়ি ইন্ডিয়া না, ওই কিতাবের বাড়ি হইল আমি আল্লাহর লৌহে মাহফুজ। জোরে কোন মারহাবা। ওই কিতাব রব্বুল আলামিন আমার হাবিব পাকের কাছে দিয়া উম্মতে মুহাম্মদের জন্য এমন দিক নির্দেশনা দিলেন গো, যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, ওই বিশ্বাসওয়ালাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে দিয়েছেন কি? আমার আল্লাহ বলে, বন্ধু জোরে বল আল্লাহু আকবার। ও বন্ধু, আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমি আল্লাহ আপনার উম্মতের মধ্যে, আমার বান্দা বান্দির মধ্যে মহিলাও আছে, পুরুষও আছে, আছে না নাই? আমার আল্লাহ কয়, বন্ধু গো আমি আল্লাহ আপনাকে বলে দিয়েছি, আপনি নবী আপনার উম্মতদেরকে বলে দেন। আমার নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ আমার উম্মতদেরকে আমি কি জানাইব, কি বলবো? আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু আপনি ঈমানদারকে বলেন। জোরে কোন মারহাবা। যারা বেঈমান তাদেরকে নয়, ঠিক না বলেন? যারা ঈমান এনেছেন, যারা আমলে সলেহা করেছে, যারা আল্লাহ মেনেছে, আমি আপনি মদিনাওয়ালাকে মেনেছে, আপনি নবী ওই ঈমানদারকে বলেন। আমার আল্লাহ বলে আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের গভীরে, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে ঢুকো। জোরে কোন মারহাবা। তাহলে ইসলামের ভিতরে ঢুকার জন্য কোন মুনাফিককে আল্লাহ বলে নাই, ইসলামের ভিতরে ঢুকার জন্য কোন ফাসিককে আল্লাহ বলে নাই, ইসলামের ভিতরে ঢুকার জন্য কোন কাফেরকে বলে নাই, ইসলামের ভিতরে ঢুকার জন্য বলেছেন আমার আল্লাহ ঈমানদারকে। জোরে কোন মারহাবা। তাহলে ঈমানদার আছে, তার কর্ম আছে না নাই? সকলে বলেন বাবার আছে না নাই? যার গা আছে তার ব্যথাও আছে।
কথা কোন ঠিক না বেড়ে ওই সর্বঙ্গ ক্ষত ঔষধ দিব কত সারা শরীরে যদি ক্ষত থাকে কোন জায়গায় ঔষধ লাগাইব আমার আল্লাহ কয় সব জায়গায় না আমি আল্লাহ ডাক দিয়েছি ইমানদারকে জোরে কোন মারহাবা। আমরা যারা আজকে গাউসুল আজম জামে মসজিদে উপস্থিত হইয়া গেলাম গো আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া ইবাদতের জন্য ঠিক কিনা বলেন ইবাদতের জন্য আমরা এসেছি আওয়াজ দিতে হবে নয়তো কলব মইরা যাইব কথা কোন ঠিক না বেবে কলবে কলবে মিল না হইলে বল কলবে কলবে মিল না হইলে মনের তালা খোলে না রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বা যে বলেন নিশি রাইতে কারবাসি বা ওরে আগুনে লাগলে কলবের ভিতরে আগুনে লাগলে কলবের ভিতরে উপরে কাপড় পরলে লাভ হইব কি আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে বলেন নিশি রাইতে কারবা জবাব করে সবাই সবাই কলবে কলবে মিলে না হইলে কলবে কলবে হইলে মনের তালা খুলবে না রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বা একটা জবান বন্ধ রাখবেন না সকলে মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে আপনার আল্লাহ কি সংবাদ দিলেন আমাদের ঈমানদারের জন্য গো এই জন্য আমার নবী ১৩,০০০ বছর আগে সাহাবীদেরকে বলে ও আমার সাহাবীর দল তোমরা কি আমার উপরে ঈমান এনেছো কিনা সাহাবীরা বলে নবী গো আপনার জন্য ঘর ছাড়তে পারি বাড়ি ছাড়তে পারি গো নবী সংসার ধর্ম ছাড়তে পারি গো নবী আপনি মদিনাওয়ালার জন্য স্ত্রী পুত্র সব ছাইরা দিব কিন্তু আপনি নবীরে আমরা ছাড়তে পারতাম না ওই নবী কামলিওয়ালা কই উম্মতের দলের আরি ও আমার আশেকের দল রব্বুল আলামিন একটা ডাক দিয়া বলেছে ঈমানদার তোমরা আমার মধ্যে যারা ঈমানদার আছো ওই ঈমানদারকে আল্লাহ ঘোষণা দিয়েছে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য নবী গো আল্লাহু আকবার ও মায়ার নবী ইসলামের ভিতরে ঢুকবো কি করে রাস্তা পাইব কোথায় আমার আপনার নবী কয় উম্মতেরা গো তোমরা কি আমি নবীর হাদিস মোবারক শোনো নাই তোমরা কি আমি নবীর হাদিস পড়ো নাই আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা আল্লাহর ইলমের শহর হইলাম আমি কামলিওয়ালা ওই শহরের দরজা হইল আমার শেরে খোদা আলী খলিফা বানাইবি আমার নবী জানে কি জানে না ও সাহাবীর দল ও ঈমানদাররা আমি মদিনার নবী তোমাদেরকে জানাইয়া দিতেছি আমি দয়াল নবী আল্লাহর ইলমের শহর ওই শহরে যদি কেউ ঢুকতে যাও ওই শহরে যদি প্রবেশ করতে যাও আমার আলী হইল শহরের দরজা আলীরে ছাড়া আমি নবী পাওয়া যায় না আলীকে ছাড়া আমি নবীর কাছে আসা সম্ভব না সাহাবায়ে কেরাম এবার বুঝতে পারলেন ইসলামে ঢোকার জন্য দরজা হইল আলী আর পরিপূর্ণ ইসলাম হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে কি বলবেন না আল্লাহু আকবার তাহলে ইসলাম হইল আমার আপনার নবী ঠিক না ঈমান হইল আমার আপনার নবী কারণ ঈমান সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়
বাড়িঘর গেলে বাড়িঘর পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়, মা গেলে মা ডাকার ব্যবস্থা হইয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান আর ফিরে আসে না। আমরা কুমিল্লাবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। সবাই বল, আমরা কুমিল্লাবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। আমরা জাগুরজুলিবাসী, আমরা কৃষ্ণপুরবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। প্রাণের চেয়ে ভালোবাসা, জানের চেয়ে ভালোবাসা না, প্রাণের চেয়ে ভালোবাসা, জানের চেয়ে ভালোবাসা, ইমানের দাবি। আমরা কুমিল্লাবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। বলেন, আমরা কুমিল্লাবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমার আল্লাহর হাবিব কয় উম্মতেরা গো, আমি মদিনার নবী হলাম আল্লাহর এলেমের শহর। ওই শহরে যতক্ষণ না ঢুকতে পারবা ততক্ষণ আমার আল্লাহর রং দেখতে পারবা না। এই জন্য আল্লাহ বলছে ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে গভীরে যাও। গভীরে যতক্ষণ না ঢুকবা গো, আল্লাহর রং, আল্লাহর মদিনাওয়ালার শানমান বোঝা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বুঝতে পারলাম আলী হইল শহরের দরজা। তাহলে আলীকে কি করতে হবে? আমার নবী কয়, আল্লাহ যে বলেছে কোরআনে কি দেখো নাই? জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জোরে কোন আল্লাহু আকবার। ও মায়ার নবী, আপনি মদিনার নবীকে আমি জিজ্ঞাসা করি গো নবী, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার সাহাবীর দল, তোমরা কি কোরআনে পড়ো নাই? তোমরা কি কোরআনে দেখো নাই গো? আমার আল্লাহ এত কষ্টের বিনিময়ে আমি নবীর কাছে কি চাইল? আমি বলছি, আল্লাহ আমার উম্মত পাগলের দল, তাদের কাছে আমার কিছু চাওয়া পাওয়ার নাই। সুবহানাল্লাহ। আমার উম্মত গুনাহগার, তাদের কাছে কিছু চাওয়া পাওয়ার নাই, তবে একটা জিনিস চাই। আমার আল্লাহ কয়, বন্ধু ওই জিনিসটার নাম কি একটু বলে দেন। আমার আপনার নবী কয়, আল্লাহ ওই জিনিসটা হইল আমার আহলে বায়াতের ভালোবাসা। জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবী কয়, উম্মত আমার আহলের ভালোবাসা। এই আহলে বায়াতের ভিতরে নাম্বার 1 হইল শেরে খোদা আলী। জোরে কি বলবেন না মারহাবা? ওই শেরে খোদা আলীর সারা নবী পাওয়া যায়। ওই শেরে খোদা আলীর দরজা গেলে নবীর দরজায় যাওয়া যায়। ওই শেরে খোদা আলীর ভালোবাসা যার অন্তরে নাই, আমার নবী কয় তার ঈমান নাই, আমার নবী কয় তার আমলও ছুটে যায়। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই জন্য হাদিস মুবারকার মধ্যে নবী বলেছেন, ওয়াল আমালু ওয়াস সাদাকাতু তাকতুবালু মাআল ঈমানে ফা ইন লাম ইয়াকুনির রাসূলু মুমিনান আও কানা ফি ঈমানিহি নাকসাতুন লা ইউকবালু মিনহু আমালুহু ইনদাল্লাহ লিআন্নাল ঈমানা শাতরুন লিসিহাতিল ইবাদাতি কুল্লিহা। জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবী কয়, উম্মত ও আমার উম্মতের
দল, ও জাগরজুলির বাবারা শোনো রে বাবা, ও যুবক বন্ধুরা শোনো, ঈমান এমন একটা জিনিস, এই ঈমানের ব্যাপারে আমার নবী বলতেছে শোনো, ঈমানদার তোমরা পরিপূর্ণ, ঈমানদারের জন্য বলল ঈমানের সাথে আমল, জোরে কোন মারহাবা। আমার নবী কয় উম্মত ওয়াল আমাল ওয়াস সাদাকাতু, আমল হইল সাদাকার জন্য, জোরে কোন মারহাবা। ঈমানের সাথে আমল ও দান গ্রহণ করা হয়, জোরে কোন মারহাবা। এমন একজন ব্যক্তি মুমিন না হলে অথবা ঈমানে ত্রুটি থাকলে তার আমল আল্লাহর নিকট কবুল করা হয় না, আল্লাহর নিকট কবুল করা হয় না। ব্যক্তিটা মুমিন, আল্লাহু আকবার। কিন্তু আমার নবী কয় কিন্তু সে ঈমানের সাথে সম্পর্ক রাখতে পারে নাই, এই জন্য তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আমার নবী বলেছে জোরে কোন মারহাবা। কয় কেন বলছে জানোনি? কয় সকল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল আমি মদিনাওয়ালার প্রেম ভালোবাসা, ভালোবাসি, ভালোবাসি দয়াল নবীকে, নূর নবীকে আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি নূর নবীকে আমরা সবাই ভালোবাসি। কথা বল ঠিক কিনা? ভালোবাসার আওয়াজটা আমারটা যেরকম হয় আপনাদেরটা আরো বেশি হওয়ার দরকার আছে না নাই? এ কথা বলে আছে না নাই? আপনারা মানুষ সংখ্যায় কি আমার চাইতে বেশি না কম? মানুষ আপনারা আমার চাইতে কি বেশি না কম? আপনারা বেশি হইলে আওয়াজ তো কম, আমি একাই তো পুরা মসজিদ তুল্লা বালাইতেছি, জোরে কোন আল্লাহু আকবার। এতক্ষণ না ঈমানের চেতনা ঢুকছে, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। রে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, ওই আল্লাহর দরবারে ইবাদত কবুলের শর্ত হইল ঈমান, আর ঈমান হইল মদিনার মুস্তাফা। ওই মদিনার মুস্তাফার কাছে পৌঁছতে হইলে আগে আলীর দরজায় সালাম দাও, জোরে কোন মারহাবা। ওই কলিজার টুকরা ইমাম হুসাইনের শহীদ করেছে আলীর দৌহিত্র। ইমাম হুসাইনকে কারবালার জমিনে যারা শহীদ করলো তারা কি কোরআন মানছে না অমান্য করছে? আজকে ওই জায়গায় ডুবো আলী রাদিয়াল্লাহু আনহু। এবার যখন ইমাম আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরতে জয়নালে আবিদিন, জোরে কোন মারহাবা। ওই জয়নালে আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন জেলখানার মধ্যে বন্দী ছিল, কারণ এক এক দিন এক একটা পাঠ আমি নিতেছি, জোরে কোন মারহাবা। হযরতে জয়নাল আবিদিন বন্দী, আর দামেস্কের মসজিদের ভিতরে ইমাম হুসাইনের কল্লা মোবারকটা নিয়ে তার রং তামাশা করছে। এবার হঠাৎ করে মানুষগুলি কয়, ও এজিদের দলেরা, তোমরা ইমাম হুসাইনের খেল্লা মোবারক কেটেছ, এই খেল্লা মোবারকটার ভিতরে এত সুন্দর নূর চমকাইতেছে। আরে শত্রুতা আমি ছিল জিন্দা অবস্থায়, কিন্তু মারার পরে তার কলিজার মধ্যে মুখের মধ্যে তো শত্রুতা আমি থাকতে পারে না। দামেস্কের এই মসজিদের মানুষগুলি ডাক দিয়া কয়, এটা আমরা মেনে নিতে পারবো না। হঠাৎ কইরা ইমামে জয়নাল আবিদিন ডাক দিয়া কয়, কারণ জয়নাল আবিদিনের এমন একটা ফন্দি কইরা তারা জেলখানার ভিতরে, এজিদার জেলখানার ভিতরে বন্দি রাখছিল রে বাবা। ওই জেলখানা থেকে বের করলো, দেখলো মানুষগুলি উল্টাইয়া যাইতেছে, সমাজের পাবলিক একদিকে চলে যাচ্ছে, তাহলে তারা তো বিপদ হইয়া যাইতেছে, প্রতিকূলে গেলে সমস্যা। কথা বলেন ঠিক না বেঠে? এবার এজিদের কথা তারা ইবনে জিহাদ কৌশল করিয়া কয়, জয়নাল আবিদিন, ও জয়নাল আবিদিন, আপনাকে জেলখানায় বন্দি রাখা হবে না, আসেন না আমরা সবাই মিলে আজকে নামাজটা পড়ি। আল্লাহু আকবার। আসেন আজকে জুমার নামাজটা পড়ি। জয়নাল আবিদিন বুঝতে পারছে মসজিদের মুসল্লি দয়াল নবীর পক্ষে এইটারে সাপ দেওয়ার জন্য, ঘোরা দেওয়ার জন্য আমার নিয়ে আজকে জেলখানা থেকে নামাজ পড়াইব। জয়নাল আবিদিন কয়, তাহলে চলো। এবার জয়নাল আবিদিনকে নিয়ে যখন মসজিদের মধ্যে দাঁড়াইছে, জয়নাল আবিদিন ডাক দিয়া কয়, আমার একটা কথা তোমাদের কাছে জানাই, জোরে কোন মারহাবা। জয়নাল আবিদিন
মোবারকের পানিগুলি ছেড়ে দিয়া কয়ে, ও দামেস্কের মানুষেরা রে, ও কুফানগরের মানুষেরা, আমি জানতাম চাই লম্বা কোনো ওয়াজ আসছে না, আমি তোমাদের কাছে জানতে চাই আমার আব্বা হোসাইনের অপরাধটা ছিল কি? আল্লাহ ছিল, তোমাদেরকে কি বলে নাই কারবালার জমিনে হাজির হইয়া তোমরা 22,000 সৈন্য একসাথে দাঁড়াইছো, আমাদের জন্য জারু ছিলে পানি সৃষ্টি হইল, ওই পানি আওলাদের খাইতে দিছ না। ইমাম হোসাইন এই কষ্ট নিয়া তোমাদের সামনে এসে বলছিল, এতগুলা মানুষ 7,000 কোরআনের হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল, তোমাদের কাছে বলছিল আজকে আমি কারবালার জমিনে ইসলাম জারি কইরা যাইবা, ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কি বাত, জোরে কোন মারহাবা। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া কয়, আমার আব্বা কি ডাক দিছিল না, যুদ্ধ করার প্রয়োজন নাই, আজকে তোমাদের মধ্যে একজন ইমানদার আছো কিনা আমি তোমাদেরকে দেখতে চাই। মারহাবা। একজন যদি ইমানদার থাকো আমি তোমাদেরকে দেখতে চাই, কসম আল্লাহ আমি জীবন দিয়া দিব কিয়ামতের ময়দানে, তোমারে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। কিন্তু আমার আব্বা তো এই দিনের জন্য, এই নামাজের জন্যই তো কুফাবাসীদেরকে দাওয়াত দিতে এসেছিল, এই জন্য তোমরা দাওয়াত দিয়ে আনে আজকে কুফার রাস্তা বন্ধ কইরা কারবালার জমিনে নিয়ে আমার আব্বা হোসাইনের কল্লাটা আলাদা কইরা দিছ। আমার একটাই মাত্র প্রশ্ন, আমার আব্বার অপরাধটা ছিল কি? জোরে কি বলবেন না? আমার হুসাইনের এই প্রশ্নের এবার যখন জয়নাল আবেদিন এই প্রশ্ন যখন করলো, করার সাথে সাথে এবার ওই কুফাবাসীরা যারা এজিদের বেতাত্তা ছিল, ইবনে জেহাদ কয়, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দেন, খুতবার আজান দেন, আমরা পরে এটা মীমাংসা করব। আর সাথে সাথে মসজিদের অধিকাংশ 3 ভাগের 4 ভাগের 3 ভাগ মুসল্লি ইমাম হোসাইনের পক্ষে চলে গেছে। জোরে কোন মারহাবা। ইমাম জয়নাল আবেদিনের পক্ষে চলে গেছে, কিন্তু তারা দেখলো হাইরে ফেসে তো করে গেলাম, তাহলে ফেসের মাইটা ফেস দিয়ে আটকাইয়া দেই, একটু ক্ষমতাটা কাটাইয়া এবার সাথে সাথে মিম্বর থেকে নামাইয়া জয়নাল আবেদিনের একটা ঘরের মধ্যে ঢুকাইয়া ওই ঘরের ভিতরে আগুন জ্বালাইয়া দিছে। জোরে কন্যা, ওই ঘরের ভিতরে আগুন দিছে। জয়নাল আবেদিন ঘরের ভিতরে আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করছে। জয়নাল আবেদিন কোরআন পড়ে তারা মনে করলো হায়রে, আগুন যখন চতুর্দিকে দিছে জয়নাল আবেদিনকে জেলখানা থেকে বাইর করা মসজিদে আনলাম, সে শান্ত হয় নাই। এবার মসজিদ থেকে তারে ঘরে ঢুকাইয়া ফুরাইয়া ফালাইব, এই কইয়া তারা যখন আগুন লাগাইয়া দিছে রে বাবা, জয়নাল আবেদিন আল্লাহর কোরআন পড়ে ডাক দিয়া কয়, আল্লাহ আওলাদে রাসূলকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে না, যদি থাকতে হয় তারা চতুর্দিকে আগুন দিছে রে আল্লাহ। ইব্রাহিম নবীর চতুর্দিকে আগুন দিছে, তুমি আল্লাহ বাঁচাইছ। জোরে কোন মারহাবা। ইউনূস নবীর 40 দিন পরে মাছের পেট থেকে বাহির করে বাঁচাইছ। মুসা নবীর ফেরাউনের ঘরে বাঁচাইতে পারলে আমি হোসাইনের কি তুমি, আমি জয়নাল আবেদিনের কি বাঁচাইতে পারো না? আপনারা বলেন পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ইমাম জয়নাল আবেদিন কোরআন তেলাওয়াত আরম্ভ করলো। এবার হঠাৎ করে ঘরটা পড়তে পড়তে অন্যান্য আন্তরিকতার মানুষগুলি ফানি দিতেছে, আগুন নিবে না, আগুন একেবারে ঘর কইরা ছাই হইয়া মিসমিস হইয়া গেল। দেখলো মাঝখানে বৈশা বৈশা ইমাম জয়নাল আবেদিন আমার আল্লাহর জিকির করে। দমে জফরে নাম, দমে দমে জফরে নাম, আল্লাহ আল্লাহ জফ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ জফ আল্লাহ,
চাপিলে সবই পর, দমের ওপর বাড়ি ঘর দম চাপিলে সবই পর, মনে মনে তালাশ করো কে আছে তোমার। আল্লাহ আল্লাহ জগ আল্লাহ, আসিলে তুফান সিরিবে না বেরবান, আসিলে তুফান সিরিবে, মনে মনে তালাশ করো কে আছে তোমার। মারহাবা, জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। জয়নাল আবেদিন আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করলে আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে? ওই জয়নাল আবেদিন থেকে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জারি থাকবে। জোরে কি বলবেন না মারহাবা। ওই আওলাদের মুহাব্বত যাদের অন্তরে নাই, ওই আওলাদের ভালোবাসা যাদের অন্তরে নাই, আমার নবী হাদিসে উল্লেখ করে দিল তাদের ঈমানও নাই। ঠিক কি না? যাদের ঈমান নাই, নামাজ আসেনি, জোরে বলেন, রোজা আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি, আরে তাসবিহ তাহলিল যাকাত মাকাত হজ কালাম কোনো কিছুই তো কাজে আসবে না যদি আমার আপনার নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে না থাকে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে ওই নবীর আওলাদের প্রতি, ওই নবীর আওলাদের প্রতি আমাদের ভালোবাসা রাখার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই জাগরুজুলির মানুষগুলি, এই কৃষ্ণপুরের মানুষগুলি বিভিন্ন জায়গা থেকে আইসা তোমার ঘরে সেজদা দিতে আইসা ওয়াদা দিছে রে আল্লাহ, পিছনে যা হবার তো হইয়া গেছে। আজকে আল্লাহ তোমার দরবারে ওয়াদা দিল, আওলাদের রাসূলের মহব্বত আমাদের অন্তরে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের বংশধর যতটুকু যাবে প্রত্যেকের অন্তরে আওলাদের ভালোবাসা দিও। সকলে বলেন